হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে কোনো উইকেন্ড না, আজকে অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে একটু আ ডে ইন মাই লাইফ ভ্লগ শুরু করি। কারণ সবসময় তোমাদেরকে উইকেন্ড ভ্লগ বা আমি কোথাও বেড়াতে গেলে তখনই ভ্লগ দেখানো হয়। তো তোমরা জানোই না যে ব্যাঙ্গালোরে যখন আমার অফিস থাকে বা সারাদিন আমার কি চলে। তো ইটস আ ভেরি রিল্যাক্সিং ভ্লগ, একদম নিজেদের মতো রিল্যাক্স হয়ে শুয়ে বসে ভ্লগটা দেখো। তো চলো আজকের মতো দিনটাকে এবং ব্লগটাকে দুটোকেই শুরু করি। তো এখন বাজে রাত্রির 10:10 আর আমি ব্লগ শুরু করছি। তো আমি অফিস থেকে অনেকক্ষণ আগে এসে গেছি আজকে, এবং এসে তারপর রাতে ডিনার পনির ভুর্জিও বানিয়ে নিয়েছি। কালকের জন্য সব খাবার দাবার প্যাকিং করবো, কালকে অফিস আছে। তো চলো তোমাদের সাথে সেই সমস্ত কিছু জার্নিটা শেয়ার করি যে অফিসের আগের দিন রাত্রির থেকে আমার ঠিক কিরকম প্রিপারেশন চলে। এখানে রাত্রি 10টা বাজে, অনিন্দ ল্যাপটপ নিয়ে এখনো খুটখুট করে যাচ্ছে, মানে অফিসে কিছু সমস্যা এখনো মেটাতে পারছে না। কি ওই তো লাল নীল হলুদ সবুজ 4টে লেটার দিয়ে খেলা করা, সেটাও যদি না সমস্যা মেটাতে পারে কিছু বলার নেই। হ্যাঁ, কি করছে দেখো। যাই হোক, অফিসের বাবা, অফিসিয়াল ব্যাপার। আর এই যে আমাদের সব থেকে ব্যস্ততম মানুষ চিনি, কি হলো, কেন এরকম করে ডাকলো? তাহলে কি আমার সাথে খেলবে বলে ডাকছে? হ্যাঁ আচ্ছা, এইগুলো কয়েকটা কিওয়ার্ড দিলে জিনিস বলে যায় না। দেখো শুকছে। সব থেকে ব্যস্ততম মানুষ আমাদের বাড়ির তিনজনের মধ্যে, সব থেকে বিজি। এই যে সারাক্ষণ নাকটা চলে যাচ্ছে গুড়গুড় গুড়গুড় করে, গুড়গুড় 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 গুড়গুড়। হ্যাঁ, হ্যান্ডসাম ছেলেটা আমাদের, হ্যান্ডসাম গুজু গুজুটো গুজু গুজুটো। রাতের জন্য ড্রাই করে পনির ভুর্জি বানিয়েছি। তো এটা যে রুটি খাওয়া হবে। আর এদিকে আমি চিকেনের ব্রেস্ট পিসটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ বরফ থেকে জাস্ট বের করলাম। তো আমি স্যান্ডউইচের পুরটা বানাবো, টিফিনে নিয়ে যাব চিকেন গ্রিল স্যান্ডউইচ প্লাস ভাত প্লাস ডাল। তোমরা তো ভাবছো এত খাবার আমি কেন অফিসে নিয়ে যাই। তো প্রবলেমটা হচ্ছে আমি না সকাল 7টায় উঠি। 7টায় উঠে আমার তখন খুব খিদে পায়, তখন আমি ওটস বা কর্নফ্লেক্স কিছু খাই। তারপরে আমি অফিস পৌঁছাই একদম টাইম অন টাইম, 10:45টার মধ্যে। 10টা থেকে আমাদের পাঞ্চ আউট, থেকে 10:45টার মধ্যে ঢুকে যাই। পাঞ্চিন, কারণ এখানে সমস্যা হচ্ছে 9টার পর অটো পাওয়া যায় না, সকাল 9টার পর। তাই জন্য 9টার আগে বেরোতে হয়। 9টার আগে বেরোলে 10:10টার মধ্যে আমি অফিস পৌঁছে যাই। আর 15 মিনিট আগে গেলে ওদিকে সন্ধ্যের বেলাতেও, মানে 6টা পৌনে 6টা নাগাদ বেরিয়ে আসা যায়। তাহলে ট্রাফিকটা একটু কম থাকে তুলনামূলক ভাবে। তো এবার আমার ওই সময়টা না অফিস পৌঁছে এগেন ওই 11:30 পৌনে 12টা রাউন্ড একটা প্রচন্ড খিদে পায়। তখন আমি খাই স্যান্ডউইচ বা কিছু একটা সাথে নিয়ে গেলাম। আজকে চাউমিন নিয়ে গেছিলাম, কালকে চাউমিন বানিয়েছিলাম, সেটা নিয়ে গেছিলাম। আর এদিকে তারপর 2টা থেকে 2:30টা আমাদের লাঞ্চ ব্রেক, তখন আমি খাই হচ্ছে ডাল ভাত। এসে আবার রাত্রিবেলা ডিনার। তো এইসব 4টে এতে আমার খাওয়া চলে। তো এনিওয়েজ চলো এখন গিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করি, তারপরে এসে বানাবো রান্না। বসে গেছি খেতে ডিনারে, রুটি আর পনির ভুর্জি। কেমন আছে অনিন্দ? ভালো আছে, ভালো আছে। আমি তো বানালাম। যাক বাবা। তার সাথে অনিন্দ খাচ্ছে আম, আর এদিকে এখন আমরা দেখবো রোডিস। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন বাজে এক্স্যাক্টলি 11:00। এখন যাচ্ছি হাঁটতে, আমরা 1 ঘন্টা হাঁটি আমি আর অনিন্দ। আবার প্রথমে নিয়ে যাবে যে চিনি বাবাকে। চিনি সুসু পটিটা বাইরে করে রাত্রিবেলা। তো আগে চলো ওকে বাইরে থেকে সুসু পটিটা করিয়ে আনি, তারপর আমি তুলে দেবেন, দেন আমি আর অনিন্দ বেরোবো হাঁটতে। দেখো এই দেখো বাইরে যাওয়ার জন্য, দেখো বাইরে যাওয়ার জন্য ছেলেদের উঠে পড়ে লাগে। চ চ চ। ওর ফেভারিট কিছু ওয়ার্ড হচ্ছে চ, বলটা দে, খেলবো। দেখো 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 দেখ, চ। এই দেখো গুটগুট করে প্রথমে নামবে, নেবেই সিঁড়ির ওখানে একটা হিসি করবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে আজকে, চলো। এই দেখো ফার্স্ট স্পট হিসি করার। নেক্সট হচ্ছে নিজের বাবার গাড়ি। নিজের বাবার গাড়িটা হেভি চেনে, করে নাও। বাজে এখন 12:10। চলে এসেছি ঘরে, হাঁটাটা হয়ে গেছে। আর স্যান্ডউইচের জন্য কালকের সমস্ত চপিং গুলো করে রেখে দিয়েছি। চিকেনও বয়েল করেছি, কিন্তু মেয়োনিজ বা সমস্ত কিছুগুলো কাল সকালেই মেশাবো। এখন শুয়ে পড়ছি, প্রচন্ড ঘুম পাচ্ছে, সকালে উঠতে হবে। আর এই যে এখানে কোনায় দেখো সব সেট করা আছে কালকে কি শাড়ি ব্লাউজ পরে যাবো। আমি ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম ডেজ শাড়ি ব্লাউজে পরে যাই অফিসে। তো শাড়ি পরবো, ব্যাগ গোছানো, এভরিথিং ইজ ডান। এবার জাস্ট শুয়ে ঘুমাবো, সকালে দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। সাংঘাতিক একটা ট্র্যাজেডি হয়ে গেছে, মানে ব্লগ শুরু করলাম যে অফিস যাবো এন্থু নিয়ে তোমাদের দেখাবো, বাট আজ অফিসে নেই।
তো বেসিক্যালি আজকে আমাদের অফিসে পেস্ট কন্ট্রোল টিম এসেছে, পুরো অফিস পেস্ট কন্ট্রোল হচ্ছে, সমস্ত প্রচুর ইঁদুর দেখা গেছে তার জন্য। তো বললো টেকনিক্যাল যারা আছে তারা যে ওয়ার্ক ফ্রম হোম করো। তো এবার তার জন্য মানে যেটা দিয়ে শুরু করলাম যে সারাদিন অফিসে কি করবো দেখানোর জন্য, সেটা দেখাতে পারবো না। বাট এনিওয়েজ এখন বাজে 1:45, আমি সকাল থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, উঠে ব্রেকফাস্টও হয়ে গেছে আমার, আর করে আমি পুরো অফিসের সমস্ত যাবতীয় যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন যাবো আগে চানটা করে নিতে, চানটা করে একটু ফ্রেশ হবো, আজকে লোকনাথ বাবার পুজো আছে তো একটু ভালো করে পুজো করব, তারপরে লাঞ্চ বানাবো, তোমাদেরকে দেখাবো, অ্যান্ড দেন পুরো একটু ঘর বাড়িটা পরিষ্কার করবো আজকে। তো অনেক কাজ আছে, দেখতে থাকো, আশা করবো ব্লগটা খুব ভালো লাগবে। অ্যান্ড আই এম সো সরি, আমি সত্যি জানতাম না যে অফিস থাকবে না, বাট ইয়া কিছু করার নেই, নট ইন মাই হ্যান্ড। তো যাই হোক, চানটা চলো করে আসছে, শ্যাম্পু করবো, একটু ফ্রেশ হবো, বাট ইয়েস। আর তোমাদেরকে বলে রাখি যে মিনক্সিডাইল আমি বলছিলাম না কদিন ধরে আমি ইউজ করছি, তো আমার এইখানটা দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, একদম বলতে কোনো লজ্জা নেই, কারণ ব্যাঙ্গালোরের জল তোমরা সবাই জানো খুব খারাপ। বাট এই মিনক্সিডাইল ইউজ করার পরে দেখো আমার এখানে প্রচুর বেবি হেয়ার্স এসছে, এই দেখো পুরো ভর্তি হয়ে যাচ্ছে বেবি হেয়ার্স এখন। এটা আমি সত্যি রেজাল্ট পেলাম, সো থ্যাঙ্কস টু মিনক্সিডাইল। এখন বাজে 2:30, আমার চান হয়ে গেছে, এদিকে পুজো সম্পূর্ণ ডান, ভালো করে সুন্দর করে পুজো করে নিয়েছি, সমস্ত ঠাকুর কাজে কাজু বরফি দিয়েছি, আর লোকনাথ বাবাকে দিয়েছি স্পেশাল মাখন আর মিছরি, কারণ বাবার এটা প্রিয় জিনিস। তো চলো এবার যাব রান্নাঘরে। আজ একটু শ্যাম্পু করলাম বলে একটু দেরি হয়ে গেল, বাট এনিওয়েজ চলো আজ দুপুরে লাঞ্চের জন্য বানাবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর ফ্রুট জুস। তো তোমরা আগের কেউ একটা আমাকে ভিডিওতে কমেন্টে জানিয়েছিলে যে তোমরা আমার চিকেন স্যান্ডউইচের রেসিপিটা জানতে চাও, তো চলো আজকে তোমাদেরকে করে দেখাই চিকেন স্যান্ডউইচটা আমি কিভাবে বানাই। প্রথমে একটা বাটিতে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, একদম কুচো 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 করে, ক্যাপসিকাম আর পেঁয়াজ ছাড়া কিন্তু আর কিচ্ছু দিইনি। এইবার দেওয়া শুরু করব। এবারে এর মধ্যে অ্যাড করেছি চিকেন, যেটা কালকে রাতে আমি বয়েলড করে রেখেছিলাম, তো বোনলেস চিকেন নিয়েছিলাম, তারপরে জাস্ট ছাড়িয়ে ছাড়িয়ে এরকম পিস করে নিয়েছি। আচ্ছা, তোমরা তো ভাবছো আমি দুপুরবেলা ভাতের জায়গায় পাউরুটি কেন খাচ্ছি। তো প্রথমেই বলে রাখি, পাউরুটি চিকেন স্যান্ডউইচটা আমি খাচ্ছি, এটা অনেক বেশি প্রোটিন এবং পুষ্টিকর, কারণ এটাতে র চিকেন আমি খাচ্ছি, বয়েলড করা, কোনো কিছু ভাজা না, প্লাস গ্রিন ভেজিটেবলস এর মধ্যে রয়েছে। আর পাউরুটিও যেটা আমি খাই সেটা হচ্ছে 0 ময়দা, এই যে ইংলিশ ওভেনের সম্পূর্ণ 0 ময়দা, নো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ এবং নো প্লাম অয়েল। তো এটা কোনো রকম তোমার অ্যাসিডিটি করতে বা ফ্যাট গেইন করতে সাহায্য করবে না, তো এটা ভীষণই ভালো। এটা ইংলিশ ওভেনের, তোমরা পেয়ে যাবে ব্লিঙ্কিটে। আর এবার বলি ভাতের সমস্যাটা, আমার যেদিন প্রচন্ড গ্যাসের পেনটা উঠেছিল যার জন্য আমি হসপিটালে গেছিলাম, সেদিন কিন্তু আমি বাড়িরই খাবার খেয়েছিলাম, বাট টাইমিংটা ছিল আমার ভুল। 2:30-3টের সময় ভাত, ডাল আর আলু ভাজা, কোনো বাইরের কিচ্ছু খাইনি, বিশ্বাস করো, খেয়েছিলাম, এবং তারপর থেকে আমার পেন শুরু হয়েছিল। তো ভাতের প্রবলেমটা হচ্ছে ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তোমরা সবাই জানো, যেটা প্রচন্ড পরিমাণে ফ্যাট গেইন করতে শুরু করে। এবং ভাত একটা পরিমাণ অবধি খাওয়া ঠিক আছে, এবং সময় খাওয়াটা খুব দরকার, মানে 1টার মধ্যে যদি তুমি খেয়ে নিতে পারো লাঞ্চ তাহলে ঠিক আছে, যত বেলা বাড়বে ভাত কিন্তু ডাইজেস্ট হতে খুব সময় লাগে। আর আমাদের যখন অফিস চলে এত তো টাইম মেনটেন করা সম্ভব হয় না যে একদম 1টার মধ্যে খেয়ে নেবো বা কিছু, তাই লেট হয়ে গেলে আমি ভাতটাকে স্কিপই করি। আর তোমরাও যারা আমাকে জিজ্ঞেস করছো ওয়েট লস ওয়েট গেনের, তুমি যত ভিডিও আছে, যত ডাক্তারকে দেখবে, সবাই কিন্তু একটাই কথা বলে যে ভাতটা অল্প পরিমাণে খাও, তার সাথে সবজি খাও, তরকারি বেশি করে খাও, রুটি খাও, আর ভাতটা অলওয়েজ অল্প পরিমাণে খাও। আর যদি প্রেসার কুকারে ভাত করছো, ভাতের ফ্যান না মেরে, তাহলে তো মানে ওটা খেতে খুব টেস্টি লাগে, নো ডাউট, বাট ইয়েস ওটা প্রচন্ড পরিমাণে কিন্তু ফ্যাট গেইন করায়। তো এনিওয়েজ যাই হোক, চলো আবার ব্যাক টু রান্না। এরপর আমি পুরটা অ্যাড করব ভিভার শেফ স্পেশাল মেয়োনিজ, এটা কমপ্লিটলি এগলেস, এবং এখানে লেখা আছে দেখো 65% লেস ফ্যাট দেন আদার পপুলার মেয়োনিজেস, কারণ এটা সম্পূর্ণ এগলেস। আর তার সাথে একটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে এই যে স্যান্ডউইচ স্প্রেড, যেটা হচ্ছে ফ্রম ডক্টর ওটকার। এটা ভীষণ ভালো, এটা খুব হেলদি, এর মধ্যে প্রচুর পরিমাণে তোমার এনার্জি প্রোটিন পাবে, প্লাস এটা খুব টেস্টি খেতেও। এটা টাইপ অফ মেয়োনিজ, বাট এটা খুবই টেস্টি, এটা ফ্লেভার্ড মেয়োনিজ বেসিক্যালি, এগলেস। তো চলো এই দুটোকে এখন এর মধ্যে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু অরিগ্যানো পাউডার আর একটু অল্প নুন, একদম স্বাদ মতো অল্প নুন, কোনো রকম সস বা কোনো রকম কিছু মানে হেভি জিনিস কিন্তু আমি ইউজ করিনি, ব্যাস। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব।
অ্যান্ড আমার স্যান্ডউইচের পুর ইজ রেডি। চলো পাউরুটিও পুরো রেডি। আমি জাস্ট সাইড গুলো কেটে নিয়েছি কারণ আমার ভালো লাগে না সাইড গুলো খেতে। এবার জাস্ট পুরটাকে স্যান্ডউইচের মাঝখানে দেবো। এবারে আমি জাস্ট ওপরে একটু অল্প বাটার দিয়েছি, সল্ট নন সল্টেড বাটার। আর এইবারে এটাকে জাস্ট গ্রিলারে বসিয়ে দিয়ে গ্রিলারটাকে বন্ধ করে দেবো। তো ব্যাস আমার স্যান্ডউইচ রেডি। 4টে পাউরুটি বেসিক্যালি, তার সাথে ফ্রুট জুস, আর দেখবো নেটফ্লিক্স। গুড ইভিনিং গাইস। এই যে অনিন্দ চলে এসছে বাড়ি, অফিস থেকে বাড়ি থেকে চলে এসছে, বাড়ি থেকে বাড়িতে এসছে। হ্যাঁ যাই হোক, এসে আমি প্রচুর কাজ করছে। আজকে আবার আইপিএল এর ফাইনাল ম্যাচ, দুটো টিম উঠেছে তোমরা সবাই জানো, ব্যাঙ্গালোর আর না 3টে টিমের মধ্যে ফাইনাল খেলা হচ্ছে। দুটো টিম উঠেছে, আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আর পাঞ্জাব। তো না বললে লোকজন জানে। বেসিক্যালি আমি এতটুকু ইন্টারেস্ট নই, বাট এনিওয়েজ এখন এখানে একটু পপকর্ন ভাজছি, কারণ একটু পপকর্ন খেতে খেতে ম্যাচটা দেখানোটা এটাই মজা, বেসিক্যালি পপকর্নটা খাবো ব্যাস। আর ম্যাচে কি আমার জন্য একটু কফি করবে না? তুই তো বললি খাবি না। না এখন কফির গন্ধটা শুকে একটু মনটা, না কফি খেতে হবে, গ্যাস হচ্ছে না তো। ঠিক আছে খাবো না। ফটফট করে ফাটছে এই যে ভেতরে, ফটফট ফটাস। অনেক দেরি আছে তো, একটা পড়েও গেল। এইটার জন্য বেশি নাড়ালো। 17 বছর পর জিতলো ব্যাঙ্গালোর। এই যে অনিন্দর অবস্থা এখানে হেই বাজি ফাটা শুরু হয়েছে মানে।